এসেছিলাম ঠাকুর দেখতে, এসে দেখছি শুধু মেয়ে। কালী পুজোর আগের দিন রাতে শুভঙ্করের কথায় হঠাৎ করে প্ল্যানিং হলো একবার বড় মায়ের দর্শনে যাবে, আর সাথে ভিডিওর মাধ্যমে তোমাদেরও দর্শন করাবে। তাই সকাল সকাল মেছেদাতে পৌঁছে গিয়ে এক কাপ গরম গরম চায়ের সাথে শুরু করলাম আজকের জার্নি। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें। বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পর পৌঁছে গেলাম স্বপ্নের শহর নৈহাটিতে। আজ পুরো নৈহাটি জুড়ে এত পরিমাণে ভিড় যে বড় মায়ের দর্শনের জন্য অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হচ্ছে, আর রাস্তার পাশে এই লম্বা লাইনটা অনেক দূর পর্যন্ত বেড়েছে। জানি না এটা কিসের লাইন, সম্ভবত প্রসাদ বা এরকম কোনো কিছু হবে হয়তো। তবে বড় মায়ের দর্শনের আগে যেহেতু আমরা অনেকটা রাস্তা ঘুরে যাচ্ছি, তাই রাস্তার মাঝে আরো বেশ কিছু শ্যামা মায়ের নানান রূপ দর্শন পেলাম। এই চার বন্ধু পুজো দেখতে এসেছিলাম, তারপর শুধু গুতোগুতি খাচ্ছি। এটা মিষ্টি নেই, বড় মায়ের মন্দিরের দিকে যাওয়ার পথে রাস্তার পাশে চোখে পড়লো গঙ্গার ঘাট। তাই পবিত্র গঙ্গার জল স্পর্শ করার উদ্দেশ্যে আমরাও ঘাটে নেমে গেলাম। ওদের কাজ ওরা তো সেরে ফেলেছে, আমি আর কেন বাদ যাই। एक सेकंड, ये वो देख क्या माल है यार। ভিড়ে ঠেসা রাস্তা দিয়ে বড় মায়ের মন্দিরের দিকে এগোচ্ছিলাম, এমন সময় গঙ্গার পাড়ে অবস্থিত এই ব্রহ্মময়ী মায়ের মন্দির দেখতে পেলাম। তাই ভেতরে ঢুকে একবার দর্শনও নিয়ে এলাম। শুধুই দর্শন না, দর্শনের সাথে সাথে কপাল গুনে চরণামৃত আর প্রসাদও পেয়ে গেলাম। এদিকে বড় মায়ের মন্দিরের খুব কাছাকাছি চলে আসায় সবাই ব্যস্ত পুজোর ডালি নেওয়ায়। শত শত অপেক্ষার অবসানের শেষে দেখা মিলল বড় মায়ের মন্দিরে। কিন্তু এই পুজোর 4টে দিন মন্দির পুরোপুরিভাবে বন্ধ থাকে এবং মন্দিরের সামনেই খুব বড় আকারে বড় মায়ের মূর্তি পূজিত হয়।
ধর্ম যার যার, বড় মা সব্বার, এটা শুধুমাত্র মানুষের মুখে প্রচারিত নয়, বড় মায়ের মন্দিরে খুব বড় বড় করে উল্লেখ করা রয়েছে। কি অবস্থা করলি রে? ফাঁকা পাবি না ভাই। এবার মা কালী এসে মাথার উপর চাপবে। বন্ধু মেলায় এসেছে ছিঁড়া ব্যাগ নিয়ে, এসে ধরিয়ে দিয়েছে। আচ্ছা এই ব্যাগটা কার? এই যে আমাদের শুভঙ্কর, আমার कहाँ से आते हैं? বড়মা দর্শনের পর যখন স্টেশনের কাছাকাছি চলে আসি, তখন রাস্তার পাশে মায়ের আর এক অপূর্ব রূপ দেখতে পেলাম। এখন টাইম 3:30, 3:30টার সময় এখন সবাই খেতে বসছে। আর মেনলি খাওয়ার এটা যে পুজোর প্রসাদ আমরা নিয়েছিলাম 4 জন, পোলাও আর আলুর দম রয়েছে। এই যে মা শান্তিময়ী ভোগ প্রসাদ, এটি কদমতলা কালী পূজা। বরুণ ভাই, কিছু রিভিউ হোক, প্রসাদটা কেমন লাগলো? ভালো বানিয়েছে শুধু ভালো? প্রসাদ তো আর তুলনা করা যায় না, এক কথায় ভালোই। যাই হোক, এদের ভাট কথা শুনতে গেলে পুরো রাত পেরিয়ে যাবে, তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি।